প্রথমে আমরা ভার্বস নিয়ে আগাচ্ছি। তো ভার্বে দেখো আমি লিখছি যে দ্য ইঞ্জিন অফ দ্য সেন্টেন্স। ভার্বস মানে কি, আমরা মেইনলি কি জানি, আমাদেরকে একটা মানে স্ট্রেইট একটা বলা হয় যে ভার্ব মানে হচ্ছে যে কাজটা করা হচ্ছে সেটাই হচ্ছে ভার্ব। এই জন্য দেখো আমি এখানে লিখছি যে বিয়ন্ড ডুইং ওয়ার্কস, মানে খালি হচ্ছে যে কাজ করতেছি, ভার্ব শুধু সেই শব্দগুলাই না। ভার্ব কি, এই যে এখানে আমি একটা স্মল ডেফিনেশন দিয়ে দিছি। এগুলা মুখস্থ করার কিছু না, এগুলা হচ্ছে আমি তোমাদেরকে মেইনলি দেই যাতে তোমরা যদি একটা রিভিশন দাও তাহলে রিভিশনের সময় যাতে এই স্লাইডটা দেখলে মনে আসে যে ভাইয়া কি বলছিল। কিন্তু ক্লাস করাটা বেশি ইম্পর্টেন্ট। স্লাইডস বা কোন বই ফলো করব, কোন স্লাইড ফলো করব, কোন কোর্স করব, কোন কি করব, এগুলার চেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমরা নিজেরা জিনিসটা টপিকটা বুঝতে পারতেছো নাকি, টপিকের ইম্পর্টেন্সটা বুঝতে পারতেছো নাকি, টপিকে কি পড়ানো হচ্ছে সেটা বুঝতে পারতেছো নাকি। যেই টিচার হোক, যেই বই হোক, যেই স্লাইড হোক, দ্যাট ডাজেন্ট ম্যাটার। তোমার মাথার মধ্যে যদি এটা এই টপিকটা যদি ঠিক মতো গেঁথে যাইতে পারে তাহলে এটা যত কঠিন কোয়েশ্চেনই করুক তোমরা পারবা। হ্যাঁ, এখন দেখো এখানে আমি একটা স্মল ডেফিনেশন দিছি। আ ভার্ব ডাজেন্ট জাস্ট শো অ্যাকশন, ইট ডিকটেটস দ্য entire structure of a clause. For your exam you must classify them by function. এখানে আমি কি বুঝাইছি যে আমাদের শুধুমাত্র ভার্ব, কিন্তু আমরা যে পড়তেছি আজকে এটা শুধু অ্যাকশন ওয়ার্ডস বুঝায় তা না। আমাদের এক্সামের জন্য আমরা যে ভার্বটা করব সেটা হচ্ছে যে ভার্বের ফাংশনটা কি, ভার্ব কোন কাজে ব্যবহৃত হচ্ছে। ভার্ব মেইনলি হচ্ছে একটা ক্লজের, একটা যে ক্লজ থাকে আমাদের সেটার এন্টায়ার স্ট্রাকচারটা কেমন এটা ডিকটেট করে দেয় ভার্ব। তো আমাদের এখানে টু কোর টাইপ অফ ভার্ব আছে। একটা হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্বকে আমরা অনেক সময় প্রিন্সিপাল ভার্বও বলে থাকি। এই যে মেইন ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব। মেইন ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব মেইনলি হচ্ছে আমাদের প্রাইমারি ভার্ব, মানে একটা সেন্টেন্সের মধ্যে মূল ভার্ব যেটা, যাকে নিয়ে মেনলি সেন্টেন্সটা করা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টকে যেই ভার্বটা হচ্ছে তোমার বুঝাচ্ছে যে সাবজেক্ট এই কাজটা করেছে অথবা সাবজেক্ট এই জিনিসটা করেছে, সেটাই হচ্ছে আমাদের মেইন ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব। এর মধ্যে অ্যাকশন ভার্ব থাকে। অ্যাকশন ভার্বের আন্ডারে আবার তোমার দুই ধরনের ভার্ব থাকে, একটা হচ্ছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। অ্যাকশন ভার্ব কোনগুলা? অ্যাকশন ভার্ব হচ্ছে যেটা একটা ফিজিক্যাল অথবা একটা মেন্টাল অ্যাকশন করা, মানে একটা কাজ করাকে বোঝাচ্ছে, সেটাকে আমরা বলি অ্যাকশন ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কোনটা? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যেগুলাতে একটা তোমার অবজেক্ট লাগে ভার্বটা কমপ্লিট করতে, অ্যাকশনটা কমপ্লিট করতে। তো ভার্ব মানেই তো অ্যাকশন। যেমন দেখো, দ্য স্টুডেন্ট রোট অ্যান এসে, এখানে দ্য স্টুডেন্ট রোট অ্যান এসে। তো স্টুডেন্টটা কি করছে? দ্য স্টুডেন্ট রোট, এতটুক কিন্তু একটা তোমার দ্য স্টুডেন্ট রোট, এখানে এই যে দ্য স্টুডেন্ট হচ্ছে আমাদের সাবজেক্ট আর তোমার রোট হচ্ছে আমাদের ভার্ব, মেইন ভার্ব, এমভি লিখলাম, মেইন ভার্ব আমাদের। কিন্তু দেখো এটা কিন্তু আমাদের মেইন ভার্বের মধ্যে, অ্যাকশন ভার্বের মধ্যে এটা কিন্তু ট্রানজিটিভ। ট্রানজিটিভ কেন? ট্রানজিটিভ করার জন্য আমার এটার পিছনে একটা অবজেক্ট লাগবে। সে কি লেখছে? সে হচ্ছে একটা এসে লেখছে, এন এসে। কিন্তু এটা যদি না থাকে, এই অবজেক্টটা যদি না দেওয়া হয়, সেটাকে বলা হয় হচ্ছে তোমার ইনট্রানজিটিভ, মানে যার কোনো অবজেক্ট লাগে না, সে কি লেখছে এটা আমি জানি না, জানার দরকার নাই, তার মানে হচ্ছে ইনট্রানজিটিভ। দ্য বার্ড ফ্লিউ, এই যে দেখো এখানে একটা অপশন দেওয়া আছে, দ্য বার্ড ফ্লিউ, পাখিটা উড়ে গেল। পাখিটা কই উড়ে গেছে? পাখিটা কি বাসার ছাদে উড়ে গেছে? পাখিটা কি সমুদ্রের উপর দিয়ে উড়ে গেছে? আমরা জানি না, অবজেক্ট নাই, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। এখন এরপর হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব মানে কি? দেখো, কানেক্ট দ্য সাবজেক্ট টু আ নাউন অর অ্যাডজেক্টিভ দ্যাট ডেসক্রাইবস ইট, দে ডোন্ট শো অ্যাকশন। অনেক সময় আমাদের লিঙ্কিং ভার্বগুলো হচ্ছে যেই ওয়ার্ডগুলা কোনো অ্যাকশন বোঝায় না। যেমন আমরা দেখি না, শি ওয়াজ আ ডক্টর, হি ইজ আ পারসন।
ওই ভার্বটার মধ্যে এই যে শি ইজ আ ডক্টর, এই যে শি ইজ আ ডক্টরের মধ্যে তুমি আমাকে বলো যে ভার্ব কোনটা, এখানে ভার্বটা কিন্তু এই যে ইজটা, শি ইজ আ ডক্টর।